আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইফতারিতে কিংবা স্পেশাল লোকেশনে সার্ভ করার জন্য খুবই হেলদি ও পুষ্টিকর সাগু ফ্রুটস ডেজার্ট তৈরি করে দেখাবো আজকে। রেসিপিটি বানানো খুবই সোজা, হাতে অল্প কিছু সময় থাকলে ঝটপট যে কেউ এটি বানিয়ে ফেলতে পারবেন। চলুন কিচেনে যাই আর কাজ শুরু করি। ডেজার্টটি বানানোর জন্য আমার কিছু ফ্রুটস লাগবে। এখানে নিয়েছি আমি কলা, কালো আঙ্গুর নিয়েছি, কমলা নিয়েছি, আপেল নিয়েছি একটা, আর এখানে আছে সাগুদানা। এখানে আমি 1 কাপ সাগুদানা নিয়েছি। এখন সাগুদানাগুলো সিদ্ধ করে নিব। এজন্য চুলায় থাকা ফুটন্ত গরম পানিতে সাগুদানাগুলো দিয়ে দিব। আপনার হাতে সময় থাকলে সাবুদানাগুলো 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখতে পারেন, তবে না ভিজালেও কোনো সমস্যা নাই, সাবুদানাগুলো সিদ্ধ হয়ে যাবে। চুলায় দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। চুলার আগুনটা মিডিয়ামে রেখে প্রায় 10 থেকে 15 মিনিট সময় ধরে এগুলো সিদ্ধ করে নিতে হবে। যখন দেখব জাল করতে করতে সাবুদানাগুলো ট্রান্সপারেন্ট হয়ে আসছে, তখন এগুলো চুলা থেকে নামিয়ে একটা বোলের উপরে একটা স্ট্রেনার রেখে তার উপরে সাবুদানাগুলো ঢেলে দিব। উপর থেকে কিছু পানি ঢেলে দিয়ে সাবুদানাগুলো ধুয়ে নিব, যাতে এক্সট্রা আঠালো ভাবটা চলে যায়। এরপর একটা বাটিতে ঢেলে রেখে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চুলায় একটা প্যানে 3 কাপ তরল দুধ নিয়ে নিলাম। দুধটাকে ঘন করার জন্য আমি দিয়ে দিব 1/2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দুধের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব, যাতে কোনো লাম্পস না থাকে। এরপর দিয়ে দিব 1/4 কাপের মতো চিনি। চিনি খুব ভালো মতো মিশিয়ে নিয়ে দুধটা আমি 10 থেকে 15 মিনিটের মতো সময় ধরে জাল করে একটু ঘন করে নিব। আমি যেহেতু গুঁড়ো দুধ ইউজ করেছি, তাই আর বেশিক্ষণ জাল করে ঘন করা লাগবে না। 15 মিনিট পর ফিরে আসলাম। দুধটা অনেকখানি ঘন হয়ে এসেছে, এর চেয়ে আর বেশি ঘন করা লাগবে না। এখন এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আমি। 4টা কলা আমি কিউব কাট করে কেটে বলে নিয়ে নিচ্ছি। আপেলটাও আমি ঠিক ছোট কিউব কাট করে কেটে নিয়েছি। কিছু কালো আঙ্গুরও আমি ঠিক একই শেপে কেটে নিয়েছি। কমলা কেটে নিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি বয়েল করে রাখা সাগুদানা। তারপরে দিয়ে দিব যে দুধটা আমি জাল করে ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম সেটা। ঠান্ডা হওয়ার পর দুধটা অনেকখানি ক্রিমি আর ঘন হয়ে গিয়েছে। এরপর সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিব। এই পর্যায়ে যদি মিষ্টি কারো কাছে কম মনে হয়, কিংবা যারা ডেজার্টে একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, তারা কনডেন্সড মিল্ক অ্যাড করে নিতে পারেন। সবার শেষে উপর থেকে কিছু আনার দানা দিয়ে দিব। এটাকে আরও হেলদি বানানোর জন্য আপনি চাইলে এখানে কয়েকটা খেজুরও অ্যাড করে নিতে পারেন। সাগুদানা আর ফ্রুটস কম বেশি করে নিতে পারেন। আপনি চাইলে সাগুদানা একটু বেশি নিতে পারেন আর ফ্রুটসটা একটু কম দিতে পারেন। আবার ফ্রুটস একটু বেশি দিয়ে সাগুদানাটা একটু কম নিতে পারেন। চাইলে এটাকে একটু ঘন রাখতে পারেন, আবার চাইলে এটাকে শরবতের মতো পাতলা করেও খেতে পারেন। তবে যেভাবেই খান, এই ডেজার্টটা কিন্তু খুবই মজা। যারা এখনও ট্রাই করে দেখেননি, তারা অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।